অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি আয়ারল্যান্ড প্রবাসী জনাব শাহেদ আহমদ সাহেবকে। অনুরোধ জানাচ্ছি সাংবাদিক বাংলাদেশ সমাচারের জনাব আরমান হোসেন সাহেবকে। আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি ইটালি প্রবাসী জনাব জিয়াউর রহমান সাহেবকে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের সম্মানিত প্রধান অতিথি সহ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ মঞ্চে উপবিষ্ট হয়েছেন এবং আমি আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীদেরকে। আমাদের সকলের সহযোগিতায় আমরা বৈরাগী বাজার আলোর দিশারি বৈরাগী বাজার চমৎকার একটি প্রোগ্রাম আশা করছি সকলকে উপহার দিতে পারবো। যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দূর থেকে আমাদেরকে দেখছেন আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, নিজেদের মূল্যবান সময়ের মাঝ থেকে কিছু সময় আমাদেরকে দেওয়ার জন্য, আজকের এই প্রোগ্রাম উপভোগ করার জন্য। যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি অনুষ্ঠানের সৌন্দর্যতা রক্ষার্থে আমরা সকলেই বসে পড়ি। যেহেতু এখনো অনেক চেয়ার খালি রয়েছে আমরা সকলেই বসে পড়ি। প্রতিযোগী বন্ধুরা তোমরা একটু অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যেই আমরা সেই মহেন্দ্রক্ষণে এসে উপনীত হব, যেই মহেন্দ্রক্ষণের জন্য আমরা সেই দুপুর 12টা থেকে কিংবা তার চেয়ে আগে থেকে আমরা অপেক্ষা করছি। আমাদের সকলের প্রতীক্ষা ইনশাআল্লাহ কিছু সময়ের মধ্যে ফুরাবে। আমরা জানবো কে হচ্ছে আজকের এই অনুষ্ঠানের আজকের এই প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিজয়ী। প্রিয় দর্শক শ্রোতা, আলোর দিশারি কর্তৃক আয়োজিত সিলেট জেলা ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে আমরা আলোচনা পর্ব শুরু করছি। আমি আগেই বলেছিলাম যে আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময়ে যেহেতু সময় খুব সংক্ষিপ্ত থাকে, সেজন্য আমরা আমাদের সম্মানিত সকল অতিথিবৃন্দকে বক্তব্যের সুযোগ দিতে না পারায় আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। প্রিয় দর্শক শ্রোতা, আলোর দিশারি কর্তৃক আয়োজিত আজকের এই সিলেট জেলা ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে আলোচনা পর্বের শুরুতেই আমি স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি জনাব মাহবুবুল আলম সাহেবকে। জনাব মাহবুবুল আলমের স্বাগত বক্তব্যের মাধ্যমে আমরা আলোচনা পর্ব শুরু করছি। আর তো বিত্রিয়াও আরো বা হলো আরো বা আর তো বা হলো না, সমস্যা নাই তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোর দিশারি বৈরাগী বাজার কর্তৃক আয়োজিত পঞ্চম হিফজুল কোরআন প্রতিযোগিতায় আজকের ফাইনাল পর্বে সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি আমাদের অত্যন্ত প্রিয় মৌলানা মাহফুজ আদনান ভাই, উপস্থিত আমার এলাকার সম্মানিত উস্তাদুল আসাদুজা মৌলানা আব্দুর রহিম হুজুর সহ উপস্থিত আমার শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, উপস্থিত বিভিন্ন মাদ্রাসা থেকে আগত আমার উস্তাদবৃন্দ এবং যাদেরকে নিয়ে আমাদের আজকের এই আয়োজন কোরআনের পাখি আমাদের সোনামণিরা এবং উপস্থিত শ্রুতিবৃন্দ সবাইকে জানাই আলোর দিশারি পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আলোর দিশারি বৈরাগী বাজার আমরা কয়েকজন বন্ধু মিলে এই অনুষ্ঠানটা করে থাকি রমজান ভিত্তিক। যেহেতু রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, সেই হিসাবে আমরা রমজান মাসে কোরআনের খেদমতের জন্য আমরা কয়েকজন বন্ধু মিলে এই অনুষ্ঠানটা শুরু করেছি। মূলত আমাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে কোরআনকে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া, এবং আমরা জেনারেল লাইনের মানুষ কিভাবে পৌঁছে দেব এই দিক বিবেচনা করে আমরা দেখলাম যে যারা কোরআনের শিক্ষার্থী তাদের যদি আমরা খেদমত করি, তাদেরকে যদি আমরা উৎসাহ দিই, তাদেরকে যদি উদ্দীপনা দেই, তাহলে আমাদের কোরআনের প্রতি খেদমত হবে। এই দিক বিবেচনা করে আমরা কয়েকজন বন্ধু মিলে এই অনুষ্ঠানটার আয়োজন করেছি। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ সময় অতি স্বল্প, আমাদের সামনে ইফতারের সময়, এই জন্য আমি আর বেশি দিকেই তো করবো না। আমি সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আমার বন্ধু যারা প্রবাসী থেকে অর্থ দিয়ে সহযোগিতা করছে এবং যারা দেশে আমাকে সহযোগিতা, সবাইকে আমি ধন্যবাদ জানাই। আজকে আমাদের এই অনুষ্ঠানে যারা অতিথি এসেছেন আমাদেরকে অভিনন্দন জানাই। রমজান মাসে এত কষ্ট করে আমাদের অনুষ্ঠানে এসে আপনারা আমাদের অনুষ্ঠানকে সফল করেছেন এবং বিশেষ করে
আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ তাআলার দরবারে এই তো সুন্দরভাবে আমাদের আজকের অনুষ্ঠানটা আমরা সমাপ্তি পর্যন্ত আসতে পেরেছি। আমি শিক্ষার্থী বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তোমরা যদি আমাদের অনুষ্ঠানে না আসতে তাহলে আমাদের এই অনুষ্ঠান সফল হতো না। তোমাদের আগমনে, তোমাদের উপস্থিতিতে, তোমাদের অংশগ্রহণে আমাদের এই অনুষ্ঠানটা সফল হয়েছে। তাই তোমাদের বলে আমি কৃতজ্ঞ রইলাম। আসলে অংশগ্রহণ করেছো, এটাই বড় কথা। কেউ জিতবে কেউ হারবে, এটা বড় কথা নয়। যারা জিতেছে তাদের প্রতি অভিনন্দন রইল, আর যারা জিততে পারো নাই তোমাদের প্রতি শুভকামনা রইল। ইনশাল্লাহ আগামীতে তোমরা অংশগ্রহণ করে পুরস্কার জিতে নেবে এই আশাবাদ ব্যক্ত করছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা এই অনুষ্ঠানটা যেন প্রতি বছর করতে যেতে পারি এই শুভকামনা চেয়ে আপনাদের কাছে সবার কাছে ক্ষমা সুন্দর চেয়ে নিচ্ছি যে আমাদের অনুষ্ঠানে ভুল ত্রুটি হতে পারে, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা ক্ষমা সুন্দর দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ জনাব মাহবুবুল আলম সাহেবকে স্বাগত বক্তব্য প্রদান করার জন্য। এবারে বক্তব্য শুনব জনাব এনায়েত রিপন, ফ্রান্স প্রবাসী, প্রতিষ্ঠাতা সদস্য আলোর দিশারি। আমরা প্রতিষ্ঠাতা সদস্য এনায়েত রিপন ভাইয়ের কথা শুনবো ইনশাআল্লাহ। মাইক্রোফোন লেও মাত্র চুইস দাও একটা হয়েছে একটা হইলো। হ্যালো, মাইক্রোফোন হরাও না, ওগুলো হরাও বাকি গুণ চেষ্টা যাবে। আপনার আপনার মাইক্রোফোন আপনার আপনারটা আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোর দিশারি কর্তৃক বৈরিক বাজারের উদ্যোগে সিলেট জেলা ভিত্তিক পঞ্চম হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2025-এ আগত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত বিচারক মণ্ডলী সহ আমার অত্র এলাকার মুরব্বিয়ানগণ ও আমার প্রাণপ্রিয় ছাত্র ভাই বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত খুশি যে আজকে এই অনুষ্ঠানটি আমি সচক্ষে দেখে যেতে পারতেছি, যেহেতু আমি একজন প্রবাসী। আমি প্রবাসে থাকি, হয়তো বছর শেষে 1 মাসের জন্য ছুটিতে আসা হয়, কিন্তু এভাবে রমজান মাস থেকে এই অনুষ্ঠান পেয়ে যাবো এটা আশা করিনি কখনো। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমি অনুষ্ঠানে থাকতে পেরেছি। এবং সবচেয়ে বড় যে জিনিসটা হয়েছে, আমাদের এলাকায় কুরআন প্রতিযোগিতার কোনো অনুষ্ঠান হয়নি বিগত দিনে। বাকি সব কিছুতেই আমাদের বৈরাগী বাজার এলাকা পরিপূর্ণ ছিল। তো আমরা কয়েকজন বন্ধু মিলে এই চিন্তাধারা, এই কথাবার্তা বলে আমরা চিন্তা করলাম যে বৈরাগী বাজারে অন্তত একটা কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠান হওয়া দরকার। এরই ভিত্তিতে আমরা শুরু করেছিলাম প্রথমত এলাকা ভিত্তিক, আন্তগ্রাম যেটাকে বলা হয়, আন্তগ্রাম ভিত্তিক, যেটা আমাদের এলাকা গড়রবন, লাউজারি, হাতিটিল্লা, হসিরবন সহ নগাঁও সহ আমরা শুরু করেছিলাম। পরবর্তীতে টানা 2 বছর আমরা এইভাবে চালিয়ে গিয়েছিলাম। 3য় বছর আমরা উপজেলা ভিত্তিক করেছি, 4র্থ বছরও আমরা উপজেলা ভিত্তিক করেছি। এইবার আলহামদুলিল্লাহ আমরা জেলা ভিত্তিক করেছি। আপনাদের দোয়ায়, আপনারা যদি আমাদেরকে সমর্থন করে যান, ইনশাল্লাহ বৈরাগী বাজারবাসীর দোয়ায় আমরা শুধু জেলা ভিত্তিক নয়, আমরা ইনশাল্লাহ একদিন আমরা বাংলাদেশ ভিত্তিক জাতীয় পর্যায়ে আমরা এই অনুষ্ঠান চালিয়ে যাব, এই আশা ব্যক্ত রেখে আমি আপনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করেছি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ জনাব এনায়েত রিপন সাহেবকে, প্রতিষ্ঠাতা সদস্য আলোর দিশারি, তার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য। এবারে বক্তব্য পেশ করার জন্য সবিরা অনুরোধ জানাচ্ছি বৈরাগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, বিশিষ্ট আলিমে দ্বীন হযরত মাওলানা শামসুল ইসলাম বেলাল সাহেব। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত ঐতিহ্যবাহী বৈরাগী বাজার আলোর দিশারি এর উদ্যোগে সিলেট জেলা ভিত্তিক পঞ্চম হিফজুল কুরআন প্রতিযোগিতার সম্মানিত প্রধান অতিথি,
বিশেষ অতিথিবৃন্দ সহ সর্বস্তরের দিন দরদি মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করি, যিনি আলোর দিশারি বৈরাগী বাজার এর সকল সদস্যবৃন্দ, প্রতিষ্ঠাতা সহ সকল সদস্যবৃন্দকে কুরআন নাজিলের মাসে এমন একটি অনুষ্ঠান করার তৌফিক আল্লাহ তাদেরকে দান করেছেন। যেই মাসে কুরআন নাজিল হয়েছে সেই মাসে ওনারা সিলেট জেলাভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতার একটি ব্যবস্থা করেছেন। বিদায় আমি ওনাদের জন্য রব্বে কাবার দরবারও আমি ওনাদের নেক হায়াত কামনা করি এবং ওনাদের এই আলোর দিশারি এই সংগঠনকে আল্লাহ যেন দিন প্রদিন তরক্কি এনায়েত করেন। এবং আমরা যারা বিশেষ করে আমার কোরআনের পাখিগুলো, ওনারা এত কষ্ট করে রাত দিন 24 ঘন্টা কোরআনকে ওরা ধারণ করে না খেয়ে এই এতিমখানায়, লিল্লা বোর্ডিংয়ে, মাদ্রাসাগুলোতে এরা থেকে না আছে মশুরি, না আছে ওনাদের ভালো একটা উন্নত ফ্যান, এত সব কষ্ট করে আজকে আমাদের মাঝে আমার কোরআনের পাখিগুলো আলোর দিশারি বৈরাগী বাজারের ৫ম হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পবিত্র কোরআন নাজিলের মাসে ওরা আমাদের বৈরাগী বাজার বাসীকে আলোর দিশারি এই সংগঠনকে ওনারা সার্থক সাফল্য করেছে। আমি ধন্যবাদ জানাই আমার এই কোরআনের পাখি ছোট ভাইদেরকে। আল্লাহ যেন ওদের 30 পারা কোরআনকে ওদের সিনার মধ্যে কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ জায়গা করে দেন এবং ওনাদের মা বাপ, উস্তাদ, শিক্ষকবৃন্দদেরকে আল্লাহ যেন এর উসিলায় জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং আলোর দিশারি বৈরাগী বাজারের সকল সদস্যবৃন্দদের উত্তরোত্তর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এই প্রথা যেন এই হিফজুল কোরআন প্রতিযোগিতা, আমার ভাই ফ্রান্স প্রবাসী বলেছেন, বৈরাগী বাজারে সব কিছু হয়, তাফসির মাহফিল হয়, ওয়াজ মাহফিল হয়, খেলাধুলা হয়, সব কিছু হয়, কিন্তু হিফজুল কোরআন প্রতিযোগিতার কোনো ব্যবস্থা ছিল না। আমার ভাইরা ব্যবস্থা করেছেন। আল্লাহ যেন ওনাদের এই নেক উদ্দেশ্যকে কবুল করে সকল সদস্যবৃন্দদের নেক হায়াত এবং কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ধন্যবাদ মাওলানা শামসুল ইসলাম সাহেবকে। এবারে এই সংক্ষিপ্ত অনুভূতিমূলক বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি বৈরাগী বাজার সিনিয়র আলী মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা মাহবুব আহমদ সাহেব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله العظيم। আলোর দিশারি বৈরাগী বাজার কর্তৃক আয়োজিত আজকের হিফজুল কোরআন প্রতিযোগিতার সম্মানিত সঞ্চালক, সম্মানিত প্রধান অতিথি আমার শ্রদ্ধা ওস্তাদ মাওলানা আব্দুর রহিম আমদাজুল আলী, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, অন্যান্য উপস্থিতি আমার সুপ্রিয় প্রতিযোগী ছোট বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি শেষ পর্বে এখানে এসেছি, মাত্র 2 জন প্রতিযোগীকে আমি এখানে পেয়েছি। তাদেরকে পেয়ে তাদের তেলাওয়াত শুনেছি, কোরআন কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। সত্যিকার অর্থে কি যে এই ছোট ছোট বাচ্চাদের কোরআন কারীমের তেলাওয়াত শুনে আসলে ঈমান জাগানিয়া, ঈমান বাড়ার মতো একটা ব্যাপার আমার কাছে মনে হয়েছে। কারণ এই ছোট ছোট বাচ্চাগুলোর মাধ্যমে কোরআন কারীম হিফজ করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনন্য একটা মুআজিজা বটে। এই ছোট ছোট বাচ্চারা যা করতে পেরেছে, আমি আমার এই বয়সেও 50 বছর বয়সে আমি সেটা করতে পারি নাই। এত ছোট ছোট বাচ্চা, এখানে সঞ্চালক বলেছেন, একজনকে প্রশ্ন করেছিলেন যে তুমি কি রোজা রেখেছ, তার মানে তাদের বয়সের মাত্রাটা কতটুকু সেখান থেকে অনুভব করা যায়। সেই হিসেবে এই সমস্ত বাচ্চাদের কোরআন হিফজ করা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিশেষ মুআজিজা। আলোর দিশারি কর্তৃক আয়োজিত এই প্রোগ্রামের কারণে আমি বিশ্বাস করি অত্র এলাকা এবং এলাকার বাইরে আলোর বিচরণ অবশ্যই ঘটবে ইনশাআল্লাহ। যাদের অর্থায়নে, যাদের আয়োজনে আজকের এই আয়োজন, তাদের সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আলোর দিশারির এই আলোর বিচরণ যেন দেশ এর পরিসীমা ছড়িয়ে বিশ্বময় ছড়িয়ে পড়ে, সেই প্রত্যাশাকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ধন্যবাদ
হযরত মাওলানা মাহবুব আহমদ সাহেবকে অনুপ্রেরণামূলক বক্তব্য পেশ করার জন্য। এবারে অনুভূতিমূলক সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি বৈরাগী বাজার সিনিয়র আলিম মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুর রহিম সাহেবকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদু সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহকে আমরা হিফজুল কোরআন প্রতিযোগিতার সবার জলসাত আমরা নেওয়ার আল্লাহ তৌফিক আমরা করি আলহামদুলিল্লাহ। যারা আলোর দিশারি যে বাজাইছে এই যে কামটা করছে আলহামদুলিল্লাহ খানচাইন সহ আরও মুরব্বিনে কেরাম আমরা প্রধান অতিথি বিশেষ করে যে বাচ্চান যে আইসা আর উস্তাদ আপনার লইয়া আইসেন আমরা প্রত্যেকের উপরে আমি ধন্যবাদ জ্ঞাপন করি আর মুবারকবাদ দিই। আমি আপনার সামনে কোরআনে করিমর আয়াত শরীফ তিলাওয়াত করছি। আল্লাহ পাকে ফরমান আমি জিকির আমি কোরআন দেখান জিকির ইকান আমি নাজিল করছি, আমি ইকান ইবাদত করি। একটা জিনিস এমনি নিজের বাস্তব কি দেখিয়ে রাখি কথা যে একটা ছোট বাচ্চা যখন আমরা মাদ্রাসাত যাই হিফজ পড়া তখন আমরা কিতা হয়ে যাবে হাফিজ বেটা কিতা হয়ে যাবে হাফিজ বেটা। তাহলে একটা জিনিস এত মকবুল আছে যে আল্লাহ পাক পরবর্তীকার আল্লাহ ফরমানি জিকির আমি হেফাজত করি আর ও যেন হাফিজ আল্লাহ হাফিজ। আর বাচ্চাকে যাওয়ার সাথে সাথে আল্লাহ তারে হাফিজি নাম ওখান মানুষের ভিতরে উচ্চারণ করানি লাগে। বুঝা গেল এই লাইনটার উপরে আর এর চেয়ে বাড়ি আর কোনটা নাই। কোনো বাচ্চাদের মধ্যে পড়িস আমার প্রিন্সিপাল স্যার ওইজন জান নিছে আল্লাহ জিকির দিছেন আল্লাহ জিকিরিল্লাহ তাতমাইন্নুল কুলুব দিল ঠান্ডা হয় আল্লাহর জিকির। তাইলে কোরআনে করিমর জিকিরে দিল ঠান্ডা হয়। কিন্তু ও যেন কোরআন শরীফের মাস আর ও মাস হইলে একটা প্রতিযোগিতা যে আমার বাইয়ানকে ব্যবস্থা করছে আল্লাহ তান্তান এই প্রতিযোগিতারে কবুল করুকা আর ওখানোর বেশি আরও খেদমত করবার তৌফিক আমরা দেখবা। আমরা সারা এলাকা আল্লাহ খবরে আমরা প্রত্যেকে ধন্যবাদ দিয়া ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহু আহসানাল জাযা হযরত মাওলানা আব্দুর রহিম সাহেবকে তার বক্তব্য পেশ করার জন্য। এবারে অনুভূতিমূলক বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি 5 নং কোড়ার বাজার ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব তুতিউর রহমান সাহেব। আলোর দিশারি বৈরীবাজার কর্তৃক আয়োজিত আজকের এই কোরআনের মহফিল পঞ্চম কোরআন মহফিল অনুষ্ঠান সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এলাকার মুরব্বিয়ান যুবক আসসালামু আলাইকুম। আমরা আজকে এমন একটি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি, এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমরা ধন্য মনে করছি। কারণ এই রমজান মাসে আমাদের এই কোরআনের হিফজুল কোরআনের এই সময় আমরা এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি এবং আমি প্রথমে ধন্যবাদ জানাই এই আলোর দিশারি অনুষ্ঠান যারা আয়োজন করেছেন। আমরা গত 4 বছর হয়েছিল আঞ্চলিকভাবে, এবারে জেলা পর্যায়ের এই অনুষ্ঠান। আগামীতে আমরা চেষ্টা করব এই অনুষ্ঠানকে যেন জাতীয় পর্যায়ে নেওয়া যেতে পারি এই আশাবাদ ব্যক্ত করি এবং এই অনুষ্ঠানের সফলতা কামনা করে যারা এই আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ সম্মানিত চেয়ারম্যান সাহেবকে। প্রিয় দর্শক শ্রোতা, আলোর দিশারি কর্তৃক আয়োজিত সিলেট জেলা ভিত্তিক পঞ্চম হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সিলেটের ঐতিহ্যবাহী মাহাদুল কোরআনুল কারীম এর সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল বিশিষ্ট ব্যবসায়ী বিশিষ্ট রাজনীতিবিদ হযরত মাওলানা হাফেজ আহমদ মাহফুজ আদনান সাহেব।
বিসমিল্লাহির রহমানির রহিম। আলোর দেশারি কর্তৃক আয়োজিত আজকের এই হিফজুল কোরআন প্রতিযোগিতার সমাপনী অধিবেশনে সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত আজকের এই কোরআনের পাখি খুদে প্রতিযোগীবৃন্দ এবং প্রিয় রোজাদার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি যুগে এক একজন নবী প্রেরণ করেছেন একটি মুআজিজা দিয়ে। প্রত্যেকটা নবীর মুআজিজাগুলো ছিল আলাদা আলাদা আকর্ষণীয়, প্রত্যেক যুগের জন্য আকর্ষণীয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে যখন পৃথিবীতে প্রেরণ করলেন, তখন এমন কিছু আকর্ষণীয় একটা মুআজিজা দিয়ে প্রেরণ করলেন, যে মুআজিজাটি হলো অতীত, বর্তমান এবং ভবিষ্যতের জন্য সব জায়গায় উপযোগী এবং সর্বশ্রেষ্ঠ একটা মুআজিজা, তা হলো কালামুল্লাহ। এবং সেই পবিত্র কালামুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের উপর প্রেরণ করে তার উপর এত আকর্ষণ, তার এত উপযোগী এবং কার্যকরিতা, এত আকর্ষণ দিয়ে দিয়েছেন যে জায়গায় সেই কোরআন আমরা সেই কোরআনকে নিয়ে যাই না কেন, সেই জায়গায় কোরআন হলো সর্বশ্রেষ্ঠ। আমরা যাই না কেন ডাক্তারি বিদ্যায়, সাহিত্য, সংস্কৃতি, যে জায়গায় সেই কোরআনকে নিয়ে যাই সেই জায়গায় কোরআন হলো সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআন প্রেরণ করে সেই কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি সেই কোরআন অবতীর্ণ করেছি এবং কিয়ামত পর্যন্ত অবিকল এই অবস্থায় যেভাবে লৌহে মাহফুজে আমি সেই কোরআনকে রেখেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল যেভাবে কোরআন নিয়ে এসেছেন, কিয়ামত পর্যন্ত অবিচল এই অবস্থায় সেই কোরআন থাকবে। এবং এই কোরআন থাকার অনেক মাধ্যমের মধ্যে অন্যতম মাধ্যম হলো আজকে যারা এখানে প্রতিযোগিতা যারা এসেছে, যারা পবিত্র কালাম থেকে সাবলীলভাবে তিলাওয়াত করেছে, এই অন্যতম একটা মাধ্যম হলো সেই হাফিজে কোরআনগণ। আজকের আলোর দিশারি আজকে যে হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করেছে, সেই হাফিজে কোরআনদেরকে উৎসাহ দেওয়ার জন্য, যাতে করে সেই হাফিজে কোরআনটা ভালোভাবে হাফিজ হিসাবে তৈরি হোক এবং ভালো মানের একজন হাফিজ সাহেব হিসাবে তৈরি হোক এবং তার সিনার মধ্যে সেই কোরআন শরীফ হেফাজত থাকুক। যে কোরআন শরীফ হেফাজত থাকার চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুতরাং আজকে আলোর দিশারি যে কাজ করেছে, পৃথিবীর সর্বোত্তম কাজ করেছে। আমরা দোয়া করি আজকের এই অনুষ্ঠান থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই আলোর দিশারির যুবকদেরকে উত্তম বদলা দান করেন, তাদের প্রত্যেক কাজকে জান্নাতের বিনিময়ে কবুল করেন। প্রিয় উপস্থিতি, আরেকটা বিষয় হলো, যারা এই আয়োজন করে এরা হলো নতুন প্রজন্মের যুবক। এরা পৃথিবীতে কোনো কাজ নেই যে কাজ এই যুবকরা করতে পারে না। আমরা হয়তো অনেক সময় মনে করতাম যে 2000-এর পর থেকে, 2005-10-এর পর থেকে যারা আছে, যুবক যারা আছে, তারা সম্পূর্ণ দিন মোবাইল নিয়ে পড়ে থাকে, গেমস নিয়ে পড়ে থাকে, তারা হয়তো পৃথিবী বুঝে না, দুনিয়া বুঝে না, এক গুহার মতন বসে থাকে ঘরের কোণে। কিন্তু আমরা 2024-এ এসে দেখেছি, 2013-তে এসেছি, দেখেছি যে এই যুবকরা কি করতে পারে। যে অনেক জ্ঞানী বুদ্ধিজীবীরা, অনেক বুদ্ধিজীবী, অনেক এক্সপিরিয়েন্স ওলা লোকরা যারা 17 বছর, 20 বছর, 25 বছরও যা করতে পারে না, সুতরাং 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিনে সেই যুবকরা একটা দেশ, একটা সমাজ পরিবর্তন করতে পারে। আমরা আশা রাখি আলোর দিশারির মধ্যে যে যুবকরা একত্রিত হয়েছে সেই প্ল্যাটফর্মে, এই প্ল্যাটফর্মের যুবকদের মাধ্যমে, তাদের এই উন্নত কাজের মাধ্যমে সেখানে আমাদের সমাজ পরিবর্তন হবে, আমাদের দেশ পরিবর্তন হবে, এই কোরআনে একটা সমাজ প্রতিষ্ঠিত হবে এবং যারা হাফিজে কোরআন যারা রয়েছেন তাদেরকে যেন আবার বারবার তারা উৎসাহ দেওয়ার, এভাবে হিফজুল কোরআন প্রতিযোগিতা করে তাদেরকে আরও এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ প্রেরণ করবে, এই আশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠানে যারা প্রতিযোগিতারা এসেছেন, আপনারা যারা পুরস্কার পাবেন তাদেরকে অগ্রিম শুভেচ্ছা, অভিনন্দন। যারা পাবেন না তাদের আগ্রহ হারানোর দরকার নেই, চান্স এখনো অনেক বাকি আছে। সামনের দিকে আপনারা এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে আজকের এই অনুষ্ঠানে আমার বক্তব্য এখানেই সমাপ্ত করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। অনেক মোবারকবাদ সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা হাফেজ আহমদ মাহফুজ আদনান সাহেবকে তার বক্তব্য পেশ করার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আলোর দিশারি বৈরাগী বাজারের উদ্যোগে আয়োজিত সিলেট জেলা ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা সেই মাহেন্দ্রক্ষণে এসে উপনীত হয়েছি, যেটা জন্য অধীর আগ্রহে অপেক্ষমান আমরা অনেক দিন ধরে। বিশেষ করে আজকে দুপুর 12টা থেকে আমরা অধীর আগ্রহে অপেক্ষমান আছি, কখন আসবে সেই মাহেন্দ্রক্ষণ, যখন আমরা জানতে পারবো কে হচ্ছে সেরাদের সেরা,
আমরা সেই মহেন্দ্রক্ষণে এসে উপনীত হয়েছি। আমরা এবারেই জানিয়ে দিচ্ছি আমাদের আজকের এই সিলেট জেলা ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় পনেরোপাড়া গ্রুপে কে হয়েছে প্রথম, কে হয়েছে দ্বিতীয়, কে হয়েছে তৃতীয়। তার আগে প্রতিযোগী বন্ধু যারা ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করেছো, তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমাদের নাম ঘোষণা করার সাথে সাথে স্টেজের এই পাশ থেকে উঠবে আমাদের সম্মানিত প্রধান অতিথি সহ বিশেষ অতিথি এবং আয়োজকদের কাছ থেকে তোমরা তোমাদের পুরস্কার গ্রহণ করবে। আমি পনেরোপাড়া গ্রুপে ফলাফল ঘোষণা করার আগে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে, যিনি আজকের এই গ্রুপে প্রথম স্থান অধিকার করেছেন তিনি পাবেন 15,000 টাকা পুরস্কার, পাবেন একটি প্লে কার্ড, পাবেন একটি শার্ট। প্রথম পনেরোপাড়া গ্রুপে প্রথম পুরস্কারের দাতা জনাব আফতাব হোসেন সাহেব, যুক্তরাজ্য প্রবাসী। আমি এবারে জানিয়ে দিচ্ছি যিনি দ্বিতীয় স্থান অধিকার করবে তার জন্য রয়েছে নগদ 10,000 টাকা পুরস্কার, রয়েছে একটি প্লে কার্ড, রয়েছে একটি সার্টিফিকেট এবং তৃতীয় বিজয়ী বন্ধুর জন্য রয়েছে 5,000 টাকার পুরস্কার। তো শুরুতেই আমি জানিয়ে দিচ্ছি পনেরোপাড়া গ্রুপে যেই বন্ধুটি তৃতীয় স্থান অধিকার করেছে সে হচ্ছে মাদ্রাসাতুল ইকরা ইন্টারন্যাশনাল এর ছাত্র হাফেজ ফারহান আব্দুল্লাহর হাতে নগদ 5,000 টাকা, একটি প্লে কার্ড এবং একটি সার্টিফিকেট তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি হাফেজ মাওলানা আহমদা মাহফুজ আদনান সাহেব, তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি চেয়ারম্যান সাহেব এবং আয়োজক বৃন্দ সহ সম্মানিত বিচারক মণ্ডলী। আমরা ফারহান আব্দুল্লাহর জন্য জোরে সোরে বলি মারহাবা। এবারে ঘোষণা করছি যিনি পনেরোপাড়া গ্রুপে দ্বিতীয় স্থান অধিকার করেছে তিনি হচ্ছে জামিয়া রহমানিয়া তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল আলীনগরের ছাত্র মুশফিকুর রহমান ইসমাইল। একটু দ্রুত চলে আসো। মুশফিকুর রহমান ইসমাইল দ্বিতীয় স্থান অধিকার করেছে, তার জন্য রয়েছে নগদ 10,000 টাকা পুরস্কার, রয়েছে একটি প্লে কার্ড এবং একটি সার্টিফিকেট। আমরা ছোট্ট এই বিজয়ী প্রতিযোগী বন্ধুর জন্য একবার জোরে সোরে বলি মারহাবা। আমরা দেখতে পাচ্ছি আমাদের হাফেজ ছোট্ট বন্ধু মুশফিকুর রহমান ইসমাইল তার দ্বিতীয় পুরস্কার নগদ 10,000 টাকা সহ তার পুরস্কারগুলো গ্রহণ করছে, তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি সহ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ। এবারে ঘোষণা করছি যিনি প্রথম স্থান অধিকার করেছে পনেরোপাড়া গ্রুপে, যিনি প্রথম স্থান অধিকার করেছে সে হচ্ছে জিলহাদ হাসান ফাহিম। মাদ্রাসা হচ্ছে মাদ্রাসাতুত তাহফিজ ইন্টারন্যাশনাল বাংলাদেশ চারখাই মাদ্রাসাতুত তাহফিজ ইন্টারন্যাশনাল ছাত্র মোহাম্মদ জিলহাদ হাসান ফাহিম, তার জন্য রয়েছে নগদ 15,000 টাকা পুরস্কার, সেই সঙ্গে রয়েছে একটি প্লে কার্ড এবং একটি সার্টিফিকেট। আমরা ফাহিমের জন্য একবার জোরে সোরে বলি মারহাবা। এবারে আমরা আরো একটি ঘোষণা শুনবো যেটির জন্য আরো বেশি আগ্রহ আমাদের। পূর্ণ হাফেজ 30পাড়া গ্রুপে যিনি প্রথম হয়েছেন, যিনি দ্বিতীয় হয়েছেন এবং যিনি তৃতীয় হয়েছেন আমরা তাদের নাম ঘোষণা করব। যিনি প্রথম হয়েছেন তার জন্য রয়েছে নগদ 20,000 টাকা পুরস্কার, যিনি দ্বিতীয় হয়েছেন তার জন্য রয়েছে নগদ 15,000 টাকা, যিনি তৃতীয় হবেন তার জন্য রয়েছে নগদ 10,000 টাকা পুরস্কার। আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো আমাদের বিজয়ী বন্ধুদের নাম এবং দেখতে পারবো তাদেরকে। সেই সঙ্গে আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই, যিনি যে বাজারা চতুর্থ থেকে দশম স্থান অধিকার করেছে আপনাদের সান্ত্বনা পুরস্কার আমাদের সম্মানিত আয়োজক বৃন্দদের কাছ থেকে বুঝে নেবেন। আমি ঘোষণা করছি আলোর দিশারি বৈরাগী বাজারের উদ্যোগে আয়োজিত সিলেট জেলা ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতা এই ফাইনাল পর্বে 30পাড়া গ্রুপে যিনি তৃতীয় স্থান অধিকার করেছেন তিনি হচ্ছেন জামিয়া ফরিদাবাদ সিলেটের ছাত্র হাফেজ আব্দুল হামিদ তৃতীয় স্থান অধিকার করেছেন, তার জন্য রয়েছে নগদ 10,000 টাকা পুরস্কার, রয়েছে একটি প্লে কার্ড এবং একটি আকর্ষণীয় সার্টিফিকেট। আমরা দেখতে পাচ্ছি 30পাড়া গ্রুপে যিনি তৃতীয় স্থান অধিকার করেছে হাফেজ আব্দুল হামিদ জামিয়া ফরিদাবাদ সিলেটের ছাত্র, তার হাতে আমাদের সম্মানিত প্রধান অতিথি সহ সম্মানিত বিশেষ অতিথি সভাপতি এবং সম্মানিত বিচারক মণ্ডলীরা পুরস্কার তুলে দিচ্ছেন। আমরা
কিছুক্ষণের মধ্যেই জানবো 30 পারা গ্রুপে যিনি প্রথম হয়েছেন এবং দ্বিতীয় হয়েছেন। তার আগে আমি দুজন প্রতিযোগীকে একটু মঞ্চে ডেকে নিচ্ছি, মোহাম্মদ ওয়ালিউল্লাহ এবং মোহাম্মদ নাসিম উদ্দিন এবং ওয়ালিউল্লাহ। তোমরা দ্রুততার সাথে একটু স্টেজে চলে আসো। নাসিম উদ্দিন এবং ওয়ালিউল্লাহ একটু দ্রুততার সাথে মঞ্চে চলে আসো। আমরা কিছুক্ষণের মধ্যেই জানবো কে হচ্ছে 30 পারা গ্রুপে প্রথম স্থান বিজয়ী, কে হচ্ছে দ্বিতীয় স্থান বিজয়ী। কার হাতে উঠতে যাচ্ছে নগদ 20,000 টাকা পুরস্কার, কার হাতে উঠতে যাচ্ছে নগদ 15,000 টাকা পুরস্কার। আমরা দেখতে পাচ্ছি দুজন প্রতিযোগী স্টেজে এসেছেন। তাদের মধ্য থেকে কোনো একজন হয়েছেন প্রথম স্থান অধিকারী, কোনো একজন হয়েছেন দ্বিতীয় স্থান অধিকারী। প্রিয় দর্শক শ্রোতা, ঐতিহ্যবাহী সংগঠন কোরআনের একনিষ্ঠ খেদমতের জন্য আত্মনিবেদিত কিছু যুবকদের উদ্যোগে এই আয়োজন আলোর দিশারি বৈরাগী বাজারের উদ্যোগে আয়োজিত সিলেট জেলা ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে 30 পারা গ্রুপে যিনি প্রথম স্থান অধিকার করেছেন তিনি হচ্ছেন চারখাই মাদ্রাসাতুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ নাসিম উদ্দিন প্রথম স্থান অধিকার করেছেন। আমরা নাসিম উদ্দিনের জন্য একবার জোরে সোরে বলি মারহাবা। নাসিম উদ্দিনের হাতে নগদ 20,000 টাকা এবং একটি প্লে কার্ড এবং একটি সার্টিফিকেট নগদ 20,000 টাকা পুরস্কার এবং একটি প্লে কার্ড এবং একটি সার্টিফিকেট তুলে দেওয়া হচ্ছে। এবং সেই সঙ্গে নিশ্চয়ই জেনে গেছেন আজকের এই 30 পারা গ্রুপে দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ ওয়ালিউল্লাহ। আমরা দেখতে পাচ্ছি প্রথম বিজয়ী বন্ধু মোহাম্মদ নাসিম উদ্দিনের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি, আয়োজক বৃন্দ, সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত সভাপতি এবং সম্মানিত বিচারক মণ্ডলীদের। আমরা আরেকবার আমাদের এই বিজয়ী বন্ধু মোহাম্মদ নাসিম উদ্দিনের জন্য বলি মারহাবা। এবারে দ্বিতীয় স্থান বিজয়ী মোহাম্মদ ওয়ালিউল্লাহর পক্ষ থেকে তার সম্মানিত উস্তাদ পুরস্কার গ্রহণ করবেন। হযরতের হাতে নগদ 15,000 টাকা, একটি প্লে কার্ড এবং একটি সার্টিফিকেট তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি হাফেজ মাওলানা আহমদ মাহফুজ আদনান সাহেব, তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, তুলে দিচ্ছেন সম্মানিত আয়োজক বৃন্দ, তুলে দিচ্ছেন সম্মানিত বিচারক মণ্ডলী সহ আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জেনে গেলাম আমাদের আজকের এই হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে 30 পারা গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ নাসিম উদ্দিন, চারখাই মাদ্রাসাতুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র। জেনে গেলাম দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ ওয়ালিউল্লাহ, জামিয়া ইসলামিয়া ফরিদাবাদ মেজর ডিলার ছাত্র। জেনে গেলাম তৃতীয় স্থান অধিকারকারী হাফেজ মোহাম্মদ আব্দুল হামিদ, জামিয়া ইসলামিয়া ফরিদাবাদ এয়ারপোর্টের ছাত্র। এবং সেই সঙ্গে আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। আমরা দোয়ার মাধ্যমে আজকের এই প্রোগ্রাম শেষ করবো ইনশাআল্লাহ। 15 পারার প্রথম বিজয়ী মঞ্চে নৌকা একটা ছবি তুলব আমরা। 15 পারার বিজয়ী যারা পুরস্কার পেয়েছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের প্লে কার্ড, খাম এবং সার্টিফিকেট সহ একটু স্টেজে চলে আসার জন্য। এবং আমাদের দোয়ার মাধ্যমে আজকের এই মাহফিল ইনশাআল্লাহ সমাপ্ত ঘোষণা করা হবে কিছুক্ষণের মধ্যেই। একটি ছোট্ট ফটো সেশনের জন্য আমরা একটু সময় নিচ্ছি। আমাদের বিজয়ী বন্ধুরা আমাদের সম্মানিত অতিথিদের সাথে একটি স্মৃতিস্বরূপ ছবি তুলে রাখবে। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা, এরা অনেকেই ঠিকঠাক মতো কথা বলতে না পারলেও এদের বুকে রয়েছে পবিত্র কালামুল্লাহ শরীফের একগুচ্ছ জ্ঞান, রয়েছে হিফজ করার ক্ষমতা এবং তারা আল্লাহর অশেষ মেহেরবানিতে পবিত্র কালামুল্লাহ শরীফ নিজেদের হৃদয়ে ধারণ করতে সক্ষম হয়েছে। আমরা এই ছোট্ট বাচ্চাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন ভালো একজন হাফেজের পাশাপাশি ভালো একজন আলেম হিসেবে তাদেরকে কবুল করেন। সেই সঙ্গে আয়োজকদের জন্য দোয়া করব, যাদের অর্থায়নে, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সিলেট জেলা ভিত্তিক চমৎকার এই হিফজুল কোরআন প্রতিযোগিতা আয়োজন হয়েছে এবং অত্যন্ত নিখুঁতভাবে যারা বিচার কার্য পরিচালনা করেছেন আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীদের জন্য, এবং যারা প্রবাস থেকে লাইভের মাধ্যমে আমাদের এই প্রোগ্রাম দেখছেন, আপনাদের জন্য শুভকামনা, দোয়া, ভালোবাসা। আমরা আশা করছি আগামী দিনে আরো বৃহৎ পরিসরে
আলোর দিশারি আপনাদের জন্য আরো বৃহৎ পরিসরে চমৎকার একটি জেলা ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতা উপহার দিবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের বিজয়ী বন্ধু যারা 15 পারা গ্রুপে এবং 30 পারা গ্রুপে বিজয়ী হয়েছেন, সেই 6 জন বিজয়ী বন্ধুর হাতে আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীদের উপস্থিতিতে, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিদের উপস্থিতিতে একটি ফটো সেশন চলছে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ বিজয়ী বন্ধুদেরকে যারা 4র্থ থেকে 10ম স্থান অধিকার করেছ। আপনারা আপনাদের সান্ত্বনা পুরস্কার আমাদের সম্মানিত আয়োজকদের কাছ থেকে বুঝে নেবেন এবং আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আমরা আখেরি মোনাজাত এবং দোয়ার মাধ্যমে আজকের এই প্রোগ্রাম শেষ করব ইনশাআল্লাহ। দোয়া করবেন আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি হযরত মাওলানা জামিল আহমদ সাহেব। صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم آمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. أرحم الراحمين رب العالمين या अल्लाह আমরা আজকের আয়োজনকে কবুল ফরমাও। রব্বুল আলামিন যাদের অর্থের বিনিময়ে, যাদের শ্রমের বিনিময়ে আজকের এই আয়োজন করা হয়েছে মওলা, ইয়া আল্লাহ तमाम এই আয়োজনকে কবুল ফরমাও, तमाम এই শ্রমকে কবুল ফরমাও, আর্থিক সহযোগিতার কবুল ফরমাও। রব্বুল আলামিন যে ভাই হল প্রবাস থেকে সহযোগিতা করছেন মওলা, तमाम এই খিদমত কবুল ফরমাও। रब्बुल आलमीन कुरान और उसीले अमरन माफ फरमाओ, कुरान और खिदमत और उसीले अमरन माफ फरमाओ। रब्बुल आलमीन अमरन तमाम और जायज़ हाजात पूरा फरमाओ। मौत पर्यंत अपना गुलाम करार तौफीक अता फरमाओ। सुब्हान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। आमीन।